এটা খাকরা খুবই জনপ্রিয় রেসিপি, এটা গুজরাটের। আর এটা খেতে একদম পাঁপড়ের মতো। পাঁপড় অবশ্য তেলে ভাজতে হয়, কিন্তু এটা বিনা তেলেই খেতে পারবেন। আর এটা হালকা ফুলকা খিদা মেটাতেও কিন্তু খুব সাহায্য করে। আর এটা অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন। কিভাবে বানিয়েছি খাকরাগুলো দেখি চলুন। প্রথমে একটা বাটির মধ্যে আটা মেখে নেব। তার জন্য 2 বাটি আটা নিয়ে নিলাম। আর এটা সাদা আটা বা লাল আটা বলে কোনো কথা নেই, যে কোনো আটা দিয়েই বানাতে পারবেন। আর হাফ বাটি বেসন নিয়ে নিলাম। যতটা আটা নেবেন তার 4 ভাগের 1 ভাগ বেসন দিতে হবে, তাহলেই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট হবে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আর হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম, তাহলে কালারটাও খুব সুন্দর হবে, হলদে হবে। আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা মশলাদার খাকরা হবে, তার জন্য কিছু মশলা অ্যাড করতে হবে। 1 চামচ কসুরি মেথি দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে। কসুরি মেথির একটা সুন্দর ফ্লেভার হবে খাকরাগুলোর মধ্যে। আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে গোলমরিচ থেতো করেও দিতে পারেন। এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এই উপকরণটা কিন্তু খুব ভালো করে মেশাতে হবে, যাতে সব কিছুর সাথে ভালো করে মিক্স আপ হয়। তারপর এটার মধ্যে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিব। এটা বানাতে কিন্তু খুবই কম তেল লাগে আর ভীষণ একটা হেলদি জিনিস। আপনারা রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন সব কিছু উপকরণ তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু ময়ম দিয়ে নিতে হবে, তাহলে একদম খাস্তা হবে জিনিসটা। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। হাফ টিস্পুন জিরা দিয়ে দিলাম। জিরাটা দিলে হজমটাও কিন্তু খুব ভালো হবে। আপনারা ইচ্ছা করলে জোয়ানও দিতে পারেন, আর নানান ধরনের মশলাও অ্যাড করতে পারেন, যেমন চাট মশলা, জিরা পাউডার, এগুলোও অ্যাড করতে পারেন। তেলটা দিয়ে খুব ভালো করে ময়াম দিয়ে নিলাম। দেখুন, এরকম চাক্কা যখন হয়ে যাবে তখনই বুঝবেন যে ময়ামটা হয়ে গেছে। এখন আমি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে এটাকে অল্প অল্প জল দেব আর মাখতে থাকবো। একটা আটা মাখার ডোয়ের মতো করতে হবে। কাজের প্রেসারে বা কোনোখান থেকে এসে যখন কোনো খাবার রেডি করতে টাইম লেগে যায়, তখন এরকম খাকরা যদি বানিয়ে রাখেন অল্প হালকা খিদা মেটাতে, তখন কিন্তু খুবই সাহায্য করে। মাখাটা আমার হয়ে গেছে। এরকম আটা মাখার মতো বানিয়ে নিতে লাগবে। বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না। সেরকম একটা ডো বানিয়ে নিয়ে আমি 15 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে আর একটু মেখে নেব। এই মাখাটা কিন্তু খুব মসৃণ হতে হবে, তাহলেই খাকরাগুলো কিন্তু খুব ভালো হবে। প্রায় 5 থেকে 7 মিনিটের মতো এইভাবে করে আরেকটু মেখে নিয়ে একটা মসৃণ যেমন ডো হয় সেরকম রেডি করতে হবে, যেন একটুকু ফাটা ফাটা না হয়। তারপর ছোট ছোট করে লেচি কেটে বল বানিয়ে নিতে হবে। রুটি যেমন বানাই সেরকমই সাইজের ছোট ছোট বল বানিয়ে নিতে হবে। এখন কিন্তু প্রসেসটা একদমই রুটির মতো। বলগুলো বানিয়ে নিয়ে তারপর একটা একটা করে রুটি বেলে নেব। আটা দিয়ে যেমন আমরা রুটি বেলি সেরকমই করে রুটিটা বেলতে হবে। আর রুটিটাও যেরকম পাতলা হয় সেরকমই একটা পাতলা বেলতে হবে। বেশি মোটা করলে কিন্তু ক্রিস্পি হবে না, তাই পাতলা করে এটাকে বেলতে হবে। আর বেলতে বেলতে দেখবেন সাইডগুলো ফাটা ফাটাও হয়ে যেতে পারে, কোনো ব্যাপার না, পরে সমান হয়ে যাবে। সুন্দর করে বেলে নিয়ে তারপর একটা শেপ করার জন্য বাটি নিয়েছি। আপনারা কোনো কৌটোর ঢাকনাও নিতে পারেন। আর এই সাইজটা কিন্তু আপনাদের খুশি মতো ছোটো বড়ো করে নিতে পারেন। ঢাকনাটা দিয়ে কেটে এইভাবে করে রুটিগুলো বানিয়ে নিতে হবে আগের থেকে। আর সাইডের থেকে যেগুলো বেরোলো ওগুলোও আবার পরে এইভাবে করে রুটি বানিয়ে নিতে পারেন। এইভাবে করে সবগুলো রুটি আগের থেকে বানিয়ে নিতে হবে।
অবশ্য আটা দিয়ে যখন আমরা রুটি বানাই তখন কিন্তু একটা একটা বেলি আর ভাজি, কিন্তু খাকড়া বানাতে হলে এইভাবে করে আগের থেকে রেডি করে রাখতে পারেন, তারপর একটা একটা করে ভাজতে পারেন। রুটি কিন্তু একসাথে অনেকগুলো বেলে রাখলে পরে ভাজতে গেলে শক্ত হয়ে যায়, আর খাকড়া একসাথে অনেকগুলো বেলে রেখেই তারপর বানাতে হয়, আর ক্রিস্পি হলে ভালো হবে জিনিসটা। সবগুলো বেলে রেডি করে নিয়ে একটা তাওয়া বসিয়েছি। আর রুটি ভাজার তাওয়া দেখবেন অনেক সময় একটু ডাউন থাকে, সেরকম তাওয়া হলে হবে না, একদম ফ্ল্যাট থাকা তাওয়ার মধ্যে এটাকে ভাজবেন। তাওয়াটা গরম হওয়ার পর তারপর একটা একটা করে রুটি দেবেন, দেওয়ার পর 3-4 মিনিট একদিক হওয়ার পর তারপর উল্টাতে হবে। একদিকটা হলে উপর থেকে সুন্দর একটু ফুলে ফুলে উঠলেই বুঝতে পারবেন একদিকটা হয়ে গেছে। তারপর ওই দিকটাও যখন হয়ে গেল তখন একটা ভারী রুমাল দিয়ে এইভাবে করে চাপা দিতে হবে। রুটি ভাজার সময় আমরা কিন্তু অনেক সময় রুমাল দিয়েও চেপে চেপে রুটি বানাই, কিন্তু রুটির চাপের সাথে এই খাকড়ার চাপের সাথে অনেক ডিফারেন্স আছে। রুটিতে কিন্তু প্রেশারটা কম দিতে হয়, আর খাকড়াতে কিন্তু ডাবল প্রেশার দিয়ে এই খাকড়াগুলো ভাজতে হয়। যত বেশি চাপ দিবেন ততই খাকড়াগুলো ক্রিস্পি হবে। এই ভাজাটার মধ্যে কিন্তু খাকড়ার আসল পারফেক্ট রেসিপিটাই লুকিয়ে আছে। খাকড়া ভাজার পদ্ধতিটা কিন্তু আপনাদেরকে কেউই অতটা ডিটেলসভাবে বলবে না, আমি কিন্তু পুরো ডিটেলসভাবে আপনাদের খাকড়া ভাজার পদ্ধতিটাও দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। প্রায় 5 থেকে 7 মিনিট মতো ভাজতে ভাজতে দেখবেন একটু লাল হয়ে যাবে আর ক্রিস্পি হয়ে যাবে, তখনই নামিয়ে নিতে হবে। এইভাবে করে বাকি খাকড়াগুলো কিন্তু ভেজে নিতে হবে। রেসিপিটা যদি আপনাদের একটু হলেও মনে ধরে থাকে সবার সাথে শেয়ার করে দিবেন। সবগুলো খাকড়া ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে খাকড়াগুলো, একদম পাঁপড়ের মতো হয়েছে। আপনারা কিন্তু কোনো এয়ারটাইট কন্টেনারে করে বহু দিন রেখে খেতে পারবেন। এতক্ষণ সঙ্গে থেকে বহু সময় ধরে আমার বহুমূল্য ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন আরেক রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।